আমি বলতে পারবো না এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় মন্ত্রী সেই ভাষায় যেখানে শাসক দলের পোষা গুন্ডা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে থাকছে এবং তাদেরকে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলছে মিডিয়া সরে গেলে রিপাবলিক বাংলা সরে গেলে প্রত্যেকের নাকি হিসেব নেওয়া হবে। আমার বক্তব্য হচ্ছে আপনারা কি সত্যি মনে করছেন যে পুলিশ আদেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, পুলিশ আদেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে, পুলিশ আদেও এই সমস্ত মহিলাদের পুলিশই তো উইটনেস এদেরকে প্রোটেকশন দিতে পারবে? পুলিশই তো উইটনেস, পুলিশই তো অ্যাকমপ্লিস। যখন মহিলারা বলছেন বড়বাবু দাঁড়িয়ে আছেন, এটার মানেটা কি? পুলিশ জানতো না এটা হচ্ছে সন্দেশখালিতে? মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো আজকে বলেছি দিল্লিতে, এতদিন ধরে যে চলছে বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? কি অ্যাকশন নিয়েছেন? কি মহিলারা একজোট হতে পারে না সন্দেশখালিতে, তাই সেকশন 144 লাগিয়েছে? আজ অবধি দেশের লোক জিজ্ঞেস করছিল কে শেখ শাহজাহান। আমি তো আজকে জিজ্ঞেস করলাম কোথায় শেখ শাহজাহান। আর কত কাটমানি চাই মমতা দি? আর কত মহিলারা তোমার পলিটিক্সের জন্য ধর্ষিত হবে বাংলায়? মানে নাৎসি জার্মানিতে এক একটা জুর বাড়িকে গিয়ে তোলা হচ্ছিল, ওটাই এখন বাংলায় হবে? আমি সিরিয়াসলি মানে আমরা এখানে এই রাজ্যে বসে বাংলায় বসে কথা বলছি, এখানে রামায়ণ থেকে শুরু করে মহাভারত পর্যন্ত আমরা দেখেছি মেয়েদের সম্মান সব থেকে বড়। ঘরের যদি মা বোনেদের সম্মান প্রতিদিন নষ্ট হয় তাহলে কোনোভাবে তার কি কোনো... ছেড়ে দিন, আমায় ক্ষমা করবেন, আমি এটা বলছি, আমি ক্ষমা করবেন, আপনি প্লিজ মহাভারত রামায়ণ এই সব ছেড়ে দিন। মা মাটি মানুষ, এই বাংলার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা স্লোগান আছে ওই সব ছেড়ে দিন, পলিটিক্সটা ছেড়ে দিন। কে বসে এইসব দেখতে পাচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই? কোন রাজনৈতিক দল? কোথায় অধীর দা? কোথায় সিপিএম? নাই যাত্রা টানছে পুরো দেশে, বলতে পারছে না ওরা? মুখ বন্ধ করে বসে আছে। এত সত্তার অহংকার, এত সত্তা, মানে ওদের লালচ। কোথায় বাংলার সবাই লিডার? বিজেপির আমাদের যে জনপ্রতিনিধি, ওরা অ্যাসেম্বলিতে বলার চেষ্টা করছে, ওদেরকে সাসপেন্ড করছে। আমি ওটা দেখে একটু বিরক্ত হচ্ছি না, একটু আমি রাগ করছি না, কেন কি আমি জানি ওটা করবেন। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণ স্পর্শ করছেন, যোগেন্দ্র যাদব কোথায়? এত বড় বড় কাজ বলে। একটি দিল্লিতে বসে আছে একটা জার্নালিস্ট, বলছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের আমি কোয়েশ্চেন্স করব তখন আমি রসগোল্লা খেতে পারবো না। মানে লজ্জা করে না এবার? একটি নতুন জার্নালিস্টকে রাজ্যসভায় পাঠাচ্ছেন, হিন্দুদের হত্যা করে, হিন্দু মহিলাদেরকে ধর্ষিত করে, ওরপরে রাজ্যসভায় যাচ্ছেন। এরা সবাই জবাবটা দিতে হবে। কোথায় এ সবাই? ঠিক ঠিক আমি পুরো পলিটিক্সটা ছেড়ে দিন। কে আছে জীবিত আজকে বাংলায় যারা, আমি প্লিজ, কে আছে বাংলায় আজকে যারা হিউম্যানিটিকে বিশ্বাস করে? আর কত মহিলাদেরকে বাড়িতে তুলে তুলে নিয়ে যাবে রেপ করার জন্য? শেখ শাহজাহান যেমন একটা গুন্ডারা। আর দিদি কত তুমি চাও মহিলা ধর্ষিত হয়? আমি জিজ্ঞেস করতে চাই, যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কাজ করতেন, আমি দেখেছি দিদিকে। আর জিজ্ঞেস করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর কত সহ্য করব সবাই? আমি জানি না, মানে এর উত্তর আমরা এখনো পর্যন্ত টানা প্রশ্ন করে গেছি। রিপাবলিক এখন নেই আমার জন্য একটা ব্যক্তিগত আমি প্রশ্ন করতে চাই। রিপাবলিক একটানা ময়দানে থেকে কভারেজ করেছে। আমি জানি না সত্যি সত্যি প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেবেন কিনা, কারণ ওনাকে প্রশ্ন করলে উনি পাল্টা তিনি ওইগুলো কিছু শুনতে চান না। আর একটা গ্রামের মহিলা, না না আমি বলছি আপনাকে, একটা গ্রামের গরিব মহিলা, এসসি এসটি, ফিশিং কমিউনিটি, ফার্মার, ওই সমাজের মহিলা, ও কত কষ্ট পেয়ে আসছে ক্যামেরার উপরে বলার জন্য, আমাদের তুলে তুলে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক ঠিক
স্মৃতিজি আরো দুজনে কোথায় ইন্টেলিজেন্সিয়া বাংলার? আরো 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 দুই এডিটর আমার সঙ্গে রয়েছেন, অনির্বাণ সিন এবং ময়ূক রঞ্জন ঘোষ। ইন্টেলেকচুয়ালসরা কোথায়? ঠিক, অনির্বাণ। যে সিপিএম এর গুন্ডারা ছিল ওরা আজকে তৃণমূলে আছে, স্মৃতিজি ঠিক এখানেই আমার প্রশ্ন, আর ওই গুন্ডারাজ চলছে এখনো। স্মৃতিজি ঠিক এখানেই আমার প্রশ্ন। আমি অনির্বাণ রয়েছি আপনার সঙ্গে, স্বর্ণালীর সহকর্মী রিপাবলিক বাংলা থেকে। আপনি যে কথাটা বলছিলেন বাংলার মানুষ প্রত্যেক দিন সেটা বুঝতে পারছেন এখন বোধহয় বাংলার মা বোনেরা, যে আসলে কোনো পরিবর্তনই হয়নি। সেই জল্লাদরা, সেই হারমাদরাই এখনো পর্যন্ত বাংলা শাসন করছে, বরঞ্চ বাংলার মা বোনেদের মেয়েদের দুর্দশা এখন নারকীয় স্তরে পৌঁছেছে, নারকীয় অত্যাচার হচ্ছে। আমার এখানেই প্রশ্ন, রাজ্য সরকার একটা কথা বলবেন অনির্বাণজি? হ্যাঁ বলুন বলুন প্লিজ। এক সেকেন্ড, এই বিষয়টা মাত্র মহিলার বিষয়? ছেলেরা কি করছে বাংলার? ঠিক, একেবারেই স্মৃতিজি, একেবারেই শুধু মহিলাদের বিষয় নয়, প্রত্যেকটি ছেলের স্বাভিমানে, প্রত্যেকটি ছেলের গর্বে, প্রত্যেকটি ছেলের মনে, হৃদয়ের ভিতরে আঘাত লেগেছে। তার কারণ পৃথিবীতে প্রকৃতির বন্দোবস্তটাই এমন যে একজন মহিলা না থাকলে আমরা কোনো পুরুষ, কোনো মহিলা পৃথিবীর আলো দেখতে পারি না। আমাদের সেই মায়েদের চরম দুর্দশার মধ্যে, চরম অত্যাচারের মধ্যে দিন কাটাতে হচ্ছে। স্মৃতি, এখানেই আমার প্রশ্ন, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর যে বিন্দুমাত্র সমবেদনা নেই, সমব্যথী নন তিনি, সেটা স্পষ্ট হয়ে গেছে। সাংবিধানিক কোনো ব্যবস্থা কি আপনারা এই রাজ্যে অন্তত এখন প্রয়োগ করার কথা ভাবছেন? উনি চান কি আমরা সাংবিধানিক ব্যবস্থাটা সব ভঙ্গ করে আমি একটা বক্তব্যটা দিন? উনি চায়। উনি চ্যালেঞ্জ করছে এই দেশের সংবিধানকে। তাই আজকে দেশের এক একটি মানুষকে আমি বলছিলাম কি আপনারা বাংলা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছে। আর যারা যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে ওরাও অ্যাকমপ্লিস। পলিটিক্সে ভয় করে না, কনস্টিটিউশনে ভয় করে না, আইনের ভয় করে না, মায়ের ভয় দেখা উচিত। স্মৃতিজি, আমার সহকর্মী ময়ূকও রয়েছেন আমার সঙ্গে। বাংলায় আমরা মাকে পুজো দিই, ওই বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চাই তুমি ভগবানকে ভয় করো। একদিন আসবে মা দুর্গা তোমার থেকে জিজ্ঞেস করবে কি করেছো বাংলায় হিন্দু মহিলাকে। আর আজকে বলছি আমি জীবনে এত ক্লান্ত হইনি। আজকে বলছি যে আমি শুনেছি এক একটি মহিলার কথা, আজকে আমার লজ্জা পাচ্ছিল হিন্দিতে ওটা ট্রান্সলেশন করতে। কে এই বাংলার সংস্কৃতি হয়েছে এখন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেই কোনো মানবতা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেলফ রেসপেক্ট নেই একটা মহিলা হয়, তো আইডেন্টিফাই করে দিক এক একটা বাংলা মানুষের জন্য শেখ শাহজাহান কোথায়।